তো যেই সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো বা পলিটেকনিকে পড়াশোনা করছো, তোমরা কিন্তু একটা কিন্তু অনেক বড় কোয়ারিতে ছিলে, দাদা আমাদের কলেজ ট্রান্সফার কবে থেকে হবে। তো অফিসিয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন চলে এসেছে, যেখানে তোমরা কিন্তু কলেজ ট্রান্সফার রিলেটেড একটা নোটিফিকেশন, এবং সেখানে বলে দিয়েছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। এবং আজকের এই ভিডিওতে আমি নোটিশটাও আলোচনা করে দেবো, প্লাস তোমরা কিভাবে এই কলেজ ট্রান্সফারে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো ভালো করে কিন্তু ভিডিওটা দেখবে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো দেখতেই পাচ্ছ 25শে জুলাই কিন্তু এই নোটিফিকেশনটা এসছে কিছুক্ষণ আগে। নোটিফিকেশন ফর স্টুডেন্ট ট্রান্সফার ফর গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক উইথ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, এতটা ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নেই আশা করি। ঠিক আছে, এবার এখানে কি বলছে দেখো, এবার এখানে কি বলছে দেখো, কি বলছে, কারেন্টলি দ্য স্টুডেন্ট ফর সেকেন্ড সেমিস্টার হু উইল বি প্রমোটেড টু থার্ড সেমিস্টার ইন ডিপ্লোমা in engineering and technology government and government sponsored polytechnic may apply in the portal of transfer for change in institution in the same discipline to any other government and government sponsored institute only within West Bengal except central government institution. নো ডিসিপ্লিন চেঞ্জ, মানে যারা হচ্ছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর কোনো কলেজে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা যদি ভাবছো যে আমরা হচ্ছে আমাদের ডিসিপ্লিনটা চেঞ্জ করব, ঠিক আছে, ডিসিপ্লিনটা চেঞ্জ করবো, কিন্তু তোমরা ডিসিপ্লিন কিন্তু চেঞ্জ করতে পারবে না। মানে এখানে ইলেকট্রিক্যাল থাকলে ইলেকট্রিক্যাল থাকবে, মেকানিক্যাল থাকলে মেকানিক্যাল থাকবে, সিভিল হলে সিভিলই থাকবে, কিন্তু তোমরা তোমাদের কলেজ বা ইনস্টিটিউশন অবশ্যই কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো কিভাবে করতে পারবে সেটা দেখে নাও। কি বলছে, দা ট্রান্সফার ফর দা পোর্টাল ওপেনিং 25শে জুলাই, মানে আজ থেকে তোমাদের হচ্ছে পোর্টালে কিন্তু ট্রান্সফার করার কিন্তু হচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে করবে না করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি করে দেখাবো লাইভ। ঠিক আছে, আর তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আমাদের আছে, সেখানে জয়েন করে নিও ফার্দার কোনো আপডেটের জন্য। ঠিক আছে, দেখো কি বলছে, স্টুডেন্ট উইল হ্যাভ টু সাবমিট টু চয়েসেস ইন দ্য পোর্টাল উইদিন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন। তাহলে তোমরা কিন্তু দুটো কলেজকে কিন্তু চয়েস কিন্তু করতে পারবে। রেজিস্টার স্টুডেন্ট অফ ফার্স্ট সেমিস্টার অফ গভর্নমেন্ট পলিটেকনিক অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক অফ দ্য একাডেমিক সেশন অফ 2024-25 মে অ্যাপ্লাই অনলাইন ট্রান্সফার ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা কিন্তু এখানে মানে করতে পারবে ট্রান্সফার, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবে। কিন্তু শুধুমাত্র এখানে যারা গভর্নমেন্ট পলিটেকনিকে পড়ছো এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে পড়ছো, তোমরা কিন্তু এখানে চেঞ্জ কিন্তু করতে পারবে। ঠিক আছে, কিভাবে করবে সেটা কিন্তু আমি করে দেখাবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই। এবারে দেখো কিছু ডিটেলস এখানে দিয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, কি বলছে, অ্যাপ্রক্সিমেট ক্যাটাগরিজ ভ্যাকেন্সি উইল বি ডিসপ্লেড ইন দ্য পোর্টাল অফ ট্রান্সফার অফ দ্য স্টুডেন্ট ফর দ্য এন্টায়ার পিরিয়ড অফ মেনশন অ্যাবাভ। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে তোমাদের কোন কলেজে কটা ভ্যাকেন্সি খালি আছে সেটা কিন্তু আমাদের কাউন্সিল কিন্তু পোর্টালে কিন্তু আপডেট কিন্তু করে দিয়েছে। ঠিক আছে, এবং এই পিডিএফ গুলো তোমরা যদি পেতে চাও, মানে কোন কলেজে কতগুলো ভ্যাকেন্সি খালি আছে বা এই ট্রান্সপারেন্ট নোটিফিকেশন যদি পেতে চাও, আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অবশ্যই তোমরা কিন্তু যে জয়েন করে যাবে। ঠিক আছে, দেন কি বলছে, ট্রান্সফার উইল বি অ্যালার্ট এগেইনস্ট দ্য অ্যাভেলেবেল ভ্যাকেন্ট সিট অনলি। তো যত যদি ভ্যাকেন্ট যদি সিট থাকে তবেই কিন্তু তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, এবং ক্রাইটেরিয়া কি কি আছে সেগুলো কিন্তু জানতে হবে, যে কার বেসিসে তোমাদের কিন্তু এখানে চেঞ্জটা হবে। তো এখানে চেঞ্জ হবে, দ্য অ্যালটমেন্ট উইল বি মেড অন দ্য মেরিট বেসিস অ্যান্ড ক্রাইটেরিয়া অফ দ্য মেরিট উইল লিস্ট ইন বিলো। তাহলে তোমাদের পুরো নাম্বারের উপর, মানে মার্কসের উপর তোমাদের কিন্তু এখানে কলেজ কিন্তু ট্রান্সফার কিন্তু হবে। কিভাবে তোমাদের নাম্বার, কোন নাম্বারটা লাগবে দেখো, অল দ্য ডিপার্টমেন্ট হু হ্যাভ পাস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন উইল অনলি বি এলিজিবল ফর দ্য ট্রান্সফার। তো যারা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পাস করেছো, তারাই কিন্তু এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে পারবে। নেক্সট কি বলছে, স্টুডেন্ট উইথ এনি কাইন্ড অফ ফেলিয়ার অর ব্যাক ইন দ্য সাবজেক্ট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার উইল বি নট কনসিডার। মানে তোমাদের যদি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে যদি কোনো ব্যাক বা সাপ্লি এসছে, তোমরা কিন্তু এখানে কোনো প্রকারে কিন্তু এখানে কিছু করতে পারবে না, মানে অ্যাপ্লিকেশনই করতে পারবে না। ঠিক আছে, নেক্সট কি বলছে, দ্য মেরিট উইল বি বেসড অন দ্য স্টুডেন্ট স্কোর ইন ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কস অ্যান্ড ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন মার্কস ইন 2024 অন 50-50 ওয়েটেজ। মানে তোমাদের এখানে মাধ্যমিকে যে যত নাম্বার পেয়েছো, তার থেকে তোমাদের যে 50% নাম্বার নেওয়া হবে,
ঠিক আছে, এবং তোমরা যে ডিপ্লোমাতে যত পার্সেন্ট নাম্বার পেয়েছো তার থেকে হচ্ছে 50% নাম্বার পেয়েছে নেবে। মানে হচ্ছে ডিপ্লোমার হচ্ছে ফার্স্ট সেমিস্টারে এক্সামিনেশন থেকে নেবে। কোন সেমিস্টারে? ফার্স্ট সেমিস্টারে, যেহেতু তোমাদের এখনো সেকেন্ড সেমিস্টারে কিন্তু এখনো রেজাল্ট কিন্তু আসেনি তার জন্য। ঠিক আছে, তারপরে কি বলছে, after the student admitted through counseling are exhausted, other non-counseling student will be considered with the same criteria mentioned below। ঠিক আছে, তো বেসিক্যালি কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, তারপরে নন কাউন্সিলিং যারা স্টুডেন্ট থাকবে তাদেরও কিন্তু এখানে সেম ক্রাইটেরিয়া, মানে 50% মাধ্যমিক থেকে নাম্বার নেবে, 50% কিন্তু এখানে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের নাম্বার সেখান থেকে কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখো কিছু ক্রাইটেরিয়া আছে আরো, সেগুলো দেখে নাও। বেসড অন মেরিট লিস্ট কিভাবে নেবে দেখো, ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যারা টিএফডব্লিউ এবং ইডব্লিউ স্টুডেন্ট আছে। তো যারা টিএফডব্লিউ এবং ইডব্লিউ হিসেবে যারা হচ্ছে এখানে ফর্মটা ফিল আপ করেছে তাদের কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হবে। মানে তারা যদি এখানে হচ্ছে কলেজ চেঞ্জ করতে যায় তাদের কলেজটা আগে চেঞ্জ করে দেওয়া হবে। মানে ধরো আমি ধরো একজন টিএফডব্লিউ কোটা এবং ধরো তুমি যে আছো সেটা টিএফডব্লিউ কোটায় ফর্মটা ফিল আপ করোনি, তার মানে কি, তার মানে আমাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে। তুমি একটা সেম কলেজ চুজ করলে, আমি একটা সেম কলেজ চুজ করলাম, দুজনই সেম কলেজ চুজ করলাম, তাহলে কিন্তু যে টিএফডব্লিউ কোটা বা যে ইডব্লিউএস কোটা তাকে কিন্তু এখানে আগে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। নেক্সট কাকে প্রায়োরিটি দেওয়া হবে দেখো, সেকেন্ড প্রায়োরিটি কাকে দেওয়া হবে, সেকেন্ড প্রায়োরিটি দেওয়া হবে পিডব্লিউডি মানে পার্সন উইথ ডিসেবিলিটি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টকে কিন্তু এখানে আগে কিন্তু প্রায়োরিটি দেওয়া হবে। এটা কিন্তু খুবই একটা সুন্দর জিনিস, যাদের হচ্ছে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, তাদের যে প্রবলেম আছে তারা কিন্তু আগে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। থার্ড প্রায়োরিটি দেওয়া হবে গার্লস স্টুডেন্টদের, অবশ্যই মেয়েদেরকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, যেহেতু হচ্ছে দূরে বাড়ির দূরে থেকে তোমরা যদি পড়াশোনা করে সমস্যা হতে পারে, তো অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু একটা গোল্ডেন চান্স বাড়ির কাছে কলেজ পাওয়ার জন্য। ঠিক আছে, ফোর্থ প্রায়োরিটি কি আছে, fourth priority will be given to the student based on their own guardian, father or mother, incurable medical condition on submission of authentic documents certified from registered physician or government polytechnic। মানে সাপোজ ধরো তোমার বাড়িতে তোমার মা বা বাবার কিছু শারীরিক সমস্যা আছে বা অসুস্থ আছেন, তার সেটা যদি হয়ে থাকে তুমি কিন্তু তার রেসপেক্টেও কিন্তু তোমার কিন্তু এখানে কি করতে পারো, বাড়ির কাছে কোনো গভর্নমেন্ট পলিটেকনিকে কিন্তু অ্যাডমিশন কিন্তু নিতে পারো, মানে কলেজ ট্রান্সফার করতে পারো। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে অথেন্টিক গভর্নমেন্ট কোন একটা হসপিটালের কোন একটা ডাক্তারের অবশ্যই ফিজিশিয়ানের কিন্তু ডকুমেন্ট সার্টিফাইড কিন্তু লাগবে, মানে সার্টিফিকেটটা কিন্তু লাগবে, তাহলে কিন্তু তুমি কিন্তু এখানে এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু দেখাবো, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। নেক্সট আসছে ইন কেস অফ টাই, যদি টাই হয়ে যায়, ঠিক আছে, কোনো ধরো দুজনই আছে, দুজনই পিডব্লিউডি, তাদের দুজনের মধ্যে টাই হয়, তাহলে তোমাদের কি করা হবে দেখো, allocation will be decide on the category to which candidate belong to the chronological order ST SC and other। ঠিক আছে, তো এইটা একটা অন্য জিনিস। হ্যাঁ, তো ধরো একজন পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে, সে ধরো হচ্ছে এসটি, আর একটা অন্য ক্যান্ডিডেট আছে যে হচ্ছে হচ্ছে পিডব্লিউডি কিন্তু সে হচ্ছে এসসি। তো আগে কিন্তু এখানে এসটি কে হচ্ছে দেয়া হবে, দেন এসসি কে দেয়া হবে, দেন ওবিসি কে দেয়া হবে, দেন এখানে জেনারেল কে দেয়া হবে। তো এই ধরনের কিন্তু অর্ডারে কিন্তু যদি টাই হয় তার ক্ষেত্রে কিন্তু বাছা হবে। ঠিক আছে, তারপরে কি বলছে, ইন কেস অফ টাই প্রায়োরিটি উইল বি গিভেন টু দ্য স্টুডেন্ট হু ইজ ওল্ডার এজ। তারপরেও যদি টাই হয়, এর মধ্যে যদি টাই হয়, তাহলে যার বয়স বেশি তাকে কিন্তু আগে কিন্তু এখানে প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো এবারে আসছে, এখানে দেখো কলেজ ট্রান্সফারের কিছু গাইডলাইন আছে। ঠিক আছে, গাইডলাইন গুলো হচ্ছে এখানে কিন্তু অবশ্যই মানতে হবে সবাইকে। ঠিক আছে, গাইডলাইন গুলো এখানে আমি বলে দিচ্ছি, অবশ্যই এখানে অনলি রেজিস্টার্ড রেগুলার স্টুডেন্ট অফ গভর্নমেন্ট এন্ড গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউট এক্সেপ্ট সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টের পলিটেকনিকে যারা পড়ো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তো যারা গভর্নমেন্ট আর গভর্নমেন্ট স্পন্সর হচ্ছে পলিটেকনিকে রেজিস্টার করেছো তারাই কিন্তু এখানে কলেজ ট্রান্সফারে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে পোর্টালের থ্রুতে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে না অ্যাপ্লাই করবে সেটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের যে শিডিউল যে ডেটটা দিয়ে দিয়েছে দেখো, ডেট অফ অ্যাপ্লিকেশন অফ স্টুডেন্ট ট্রান্সফার তোমাদের শুরু হচ্ছে 25 তারিখ থেকে, মানে 25শে জুলাই থেকে শুরু হচ্ছে। তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে 8 তারিখ, মানে 8ই আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। রেজাল্ট কবে দেওয়া হবে, রেজাল্ট দেওয়া হবে তোমাদের 11 তারিখ কিন্তু দেওয়া হবে। তোমরা যদি সমস্ত আপডেট যদি টাইম টু টাইম পেতে চাও, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, তারপরে কি আছে, ডেট অফ ভ্যালিডেশন এন্ড অ্যাডমিশন ফর দা স্টুডেন্ট অফ নিউ অ্যালোটেড ইনস্টিটিউট, মানে তোমাকে তারপরে কি হবে, ভ্যালিডেশন দেওয়া হবে এবং অ্যাডমিশন দেওয়া হবে তোমাদের পোর্টালে। ঠিক আছে, তারপরে তুমি কি করবে, নতুন যেই কলেজটা তুমি পাবে সেই কলেজে কিন্তু এখানে তুমি কি করতে পারবে, এখানে অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। সেটা হবে তোমাদের 20/8 কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। ঠিক আছে, তো চলো এখানে একটা বলে দিচ্ছে, অ্যাপ্লিকেশন অফ ট্রান্সফার ডাজ নট নেসেসারিলি এনসিওর ট্রান্সফার অফ দ্য স্টুডেন্ট। তো তুমি যদি অ্যাপ্লিকেশন করে দাও
তারপরে যে তোমার হচ্ছে ট্রান্সফার হবে এমন কোনো মানে নেই, তুমি শুধু অ্যাপ্লিকেশন করছো, তারপরে তোমার মেরিট দেখা হবে, দেন বাকি যে উপরে জিনিসগুলো বললাম সেগুলো কিন্তু দেখা হবে। এবারে আসছি তোমরা যে কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তার আগে বলে দিই, তুমি যদি এখানে থার্ড সেম, ঠিক আছে, তুমি যদি থার্ড সেমে তো উঠেই গেছো সবাই, থার্ড সেম ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হয়ে থাকো, ঠিক আছে, আমাদের টিউশন ব্যাচ চলছে, ঠিক আছে, আমাদের টিউশন ব্যাচ চলছে, যেখানে তোমাদের কিন্তু যে পুরো একদম গোড়া থেকে সমস্ত কিছু জিনিস কিন্তু পড়ানো হচ্ছে। এখানে তোমরা কিন্তু অল জিনিস পেয়ে যাবে, অল তোমরা লাইভ ক্লাস পাবে, লাইভ, এবং যেগুলো পেছনে যেগুলো পড়ানো হয়ে গেছে তার কিন্তু রেকর্ডিংও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা কিন্তু প্রতিটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে নোটস পেয়ে যাবে, ঠিক আছে। এছাড়া কি পাবে, এছাড়া তোমরা কিন্তু এখানে পাবে ম্যাট্রিক্স পেয়ে যাবে, ম্যাট্রিক্স বুক, যেখানে তোমাদের হচ্ছে লাস্ট 10 ইয়ার্স এর সব কোশ্চেন থাকবে। আর কি পাবে, আর তোমরা এখানে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন পাবে, ঠিক আছে। এত কিছু তোমরা শুধু পেয়ে যাবে 999-এ, 999 টাকায় তোমরা কিন্তু সব জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে। যারা হচ্ছে এখানে জয়েন করতে চাইছো, আমাদের অ্যাপে ক্লাস হয়, তোমরা কিন্তু আমার যে নাম্বার আছে 6294220023, এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করে কিন্তু অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নিও। এবারে আসছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আমি পুরোপুরি অ্যাপ্লাই করে কিন্তু তোমাদের কিন্তু দেখাবো, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লাই করে দেখাই চলো, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে কিন্তু তোমাকে আমাদের যেই কাউন্সিলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসতে হবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে তোমরা যখনই ক্লিক করবে তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে হচ্ছে চলে আসবে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমি এটা প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম তোমরা কিন্তু দেখাবে। এই ওয়েবসাইটে তোমাকে আসতে হবে, কি হবে, sctvest.gov.in, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ঠিক আছে, চিন্তা করার কোনো ব্যাপার নেই। তারপরে তোমাকে কোথায় আসতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন আসতে হবে, কোথায় আসতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন আসার পর তোমাকে এখানে আসতে হবে স্টুডেন্ট ট্রান্সফার, কোথায় আসতে হবে, স্টুডেন্ট ট্রান্সফার, ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমার কিন্তু এইখানে কিন্তু চলে আসবে, দেখতেই পাচ্ছ কি লেখা আছে, এখানে লেখাই আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্টুডেন্ট ট্রান্সফার ফার্স্ট ইয়ার, ঠিক আছে। তো যেমন কি বললাম, যারা যে ফার্স্ট ইয়ার পাস করে এখন থার্ড সেমিস্টার উঠেছো, তারাই কিন্তু এখানে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারবে। দেন তোমাদের এখানে কি করতে হবে দেখো, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে। দেন তোমরা কোথায় ক্লিক করতে হবে, দেন তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এনরোলমেন্ট ফর ট্রান্সফার, এখানে তোমাদের কিন্তু সিম্পলি কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করবে পরপর, ঠিক আছে। তো তোমরা কোথায় ক্লিক করতে হবে, এনরোলমেন্ট ফর, দেখো এখানে দেখো বলে দিয়েছে। তো দেখো ফার্স্টে কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ওপেন এনি ব্রাউজার এন্ড টাইপ, এই ওয়েবসাইটে তোমাদের আসতে হবে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে আছে, তোমরা এখান থেকে ডাইরেক্ট চলে আসবে। দেন গো টু মেনু, মেনু সেকশনে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশনে যাবে, অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর স্টুডেন্ট ট্রান্সফারে ক্লিক করবে, যেটা কিনা আমি দেখালাম। দেন তোমরা কিন্তু এরকম একটা ওয়েবসাইটে চলে আসবে। এরকম ওয়েবসাইটে আসার পর তোমাকে সিম্পলি এখানে এনরোলমেন্ট ফর ট্রান্সফারে ক্লিক করতে হবে, কোথায় ক্লিক করতে হবে, এনরোলমেন্ট ফর ট্রান্সফার। ক্লিক করার পর তোমার কিন্তু এরকম একটা তোমরা হচ্ছে জায়গায় চলে আসবে। দেন তোমার কি করতে হবে, ফিল আপ রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড ক্লিক সাবমিট অ্যাপ্লিকেশন। দেন তোমার কি করতে হবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, তোমার এখানে স্টুডেন্ট নাম অটোমেটিক চলে আসবে। দেন তোমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে, যখন যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা দিয়েই তুমি এখানে রেজিস্ট্রেশনটা করবে। দেন তোমার কিন্তু এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তোমার যেটা ডেট অফ বার্থ আছে, যেটা তুমি দিয়ে তুমি হচ্ছে যে এক্সপোতে ফর্ম ফিল আপ করেছো সেই ডেট অফ বার্থই দেবে। দেন তোমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, কিসে ক্লিক করবে, সাবমিট অ্যাপ্লিকেশনে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তোমার কোথায় চলে আসবে, তোমাদের একটা ওটিপি যাবে, কোথায় যাবে, তোমাদের একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই হচ্ছে একটা ফোনে একটা ওটিপি যাবে মোবাইলে, তো সেই ওটিপিটা এখানে দেবে, দেওয়ার পর ভেরিফাই মোবাইলে ক্লিক করে দেবে। তো ভেরিফাই মোবাইলে ক্লিক করার পর তোমার যে একটা হচ্ছে কি যাবে, লগ ইন ক্রেডেন্সিয়াল যাবে, কোথায় যাবে, লগ ইন ক্রেডেন্সিয়াল তোমার এসএমএস এই যাবে, রেজিস্টার মোবাইল নাম্বারে, মানে তোমার যে রেজিস্ট্রেশন যখন করেছিলে একটা মোবাইল নাম্বার দিয়ে করেছিলে, সেই মোবাইল নাম্বারটা এখনো তুমি ওই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাকে দিতে হবে। সেই মোবাইল নাম্বারে তোমার কিন্তু একটা লগ ইন ক্রেডেন্সিয়াল যাবে, সেখানে কি থাকবে, সেখানে তোমার ইউজার নেম থাকবে আর পাসওয়ার্ড থাকবে। দেন এটা করার পর তোমাকে কি করতে হবে, এটা করার পর তোমাকে বেসিক্যালি এখানে লগ ইন করতে হবে, কি করতে হবে, লগ ইন করতে হবে, এটা লগ ইনের অপশন ছিল, ওই লগ ইনটা কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। লগ ইন করার জন্য এন্টার ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাকে দিতে হবে এবং ক্যাপচাটা এখানে কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে তুমি ইউজার নেম দিয়ে দেবে, যেটা তোমার এসএমএস করে দেবে, আমাদের কাউন্সিল কিন্তু এসএমএস করে দেবে যখন তুমি এখানে সাবমিট ভেরিফাই মোবাইল করো, তোমার এখানে একটা মোবাইল নাম্বার, একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। সেটা দেওয়ার পর তুমি এখানে ক্যাপচাটা ফিল করতে হবে, ক্যাপচাটা এখানে যেটা লেখা আছে ফিল করে এখানে লগ ইনে ক্লিক করবে, ঠিক আছে। তো লগ ইনে ক্লিক করার পর তুমি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবে, কোথায় চলে আসবে, এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবে। তো ড্যাশবোর্ডে তোমরা এখানে চলে এলে, ঠিক আছে। দেন তোমাকে এখানে কি করতে হবে দেখো, দেন তোমাকে কি করতে হবে, দেন যে এখানে দেখো একটা প্রোফাইল বলে লেখা থাকবে, কি লেখা থাকবে, প্রোফাইল।
ঠিক আছে, প্রোফাইলে তুমি এখানে ক্লিক করবে, একটা অ্যারো আছে, প্রোফাইল অ্যারোতে ক্লিক করবে, দেন এখানে দুটো অপশন পাবে, আপডেট প্রোফাইল, চয়েস ফিলিং। ঠিক আছে, তো তোমাকে সিম্পলি এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? আপডেট প্রোফাইলে কিন্তু ক্লিক করতে হবে। দেন এখানে দেখো আছে কি আছে, দেখো আপডেট স্টুডেন্ট। এখানে দেখো তুমি টিএফডব্লিউ তে নো করবে বা ইয়েস করবে, তোমাকে এখানে অবশ্যই চুজ করতে হবে। ঠিক আছে, যদি তুমি এখানে টিএফডব্লিউ তে ইয়েস করো, তো এখানে ইয়েস এ ক্লিক করবে, ইয়েস করে কিন্তু তার টিএফডব্লিউ যে ডকুমেন্ট হয়, টিএফডব্লিউ যে ফরম্যাট হয়, যেটা তুমি হচ্ছে জেক্সপোতে অ্যাডমিশনের সময় বানিয়েছিলে, সেটা কিন্তু এখানে কিন্তু ব্রাউজে ক্লিক করে কিন্তু আপলোড কিন্তু করতে হবে। ঠিক আছে, দেন তোমার কি করতে হবে, এক্সামিনেশন একাডেমিক কোয়ালিফিকেশন তোমাকে এখানে দিতে হবে, মাধ্যমিকের একাডেমিক কোয়ালিফিকেশন। তো যারা হচ্ছে এখানে একাডেমিক কোয়ালিফিকেশন দেবে মাধ্যমিকের, ঠিক আছে, এখানে দেখবে সিলেক্ট বোর্ড নেম, এখানে ক্লিক করে তোমার কোন বোর্ড, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হয়ে থাকো সেটা তুমি তোমার সার্টিফিকেটে লেখা থাকবে বা রেজাল্টে লেখা থাকবে, সেটা দিয়ে দেবে। দেন দেখো ইয়ার অফ পাসিং, তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো সেই পাসিং ইয়ারটা দিয়ে দেবে। দেন দেবে টোটাল অ্যাগ্রিগেট মার্ক, তুমি মাধ্যমিকটা কত নাম্বারের মধ্যে দিয়েছো, টোটাল কত নাম্বার ছিল মাধ্যমিকে সেটা দেবে। দেন তুমি তার মধ্যে কত নাম্বার পেয়েছো সেটা এখানে দেবে। তারপর এটা অটোমেটিক এখানে কিন্তু পার্সেন্টেজটা কিন্তু নিয়ে নেবে, তোমাকে কিন্তু বসাতে হবে না, অটোমেটিক এখানে নিয়ে নেবে। যদি না বসে, যদি না অটোমেটিক নেয়, তুমি কিন্তু নিজে থেকে কিন্তু বসিয়ে দিবে। দেন এখানে কি করবে, আপডেট স্টুডেন্টে ক্লিক করবে। কি করবে? আপডেট স্টুডেন্ট এখানে ক্লিক করবে। কি বলছে দেখো, আনলেস ইউজার আপডেট দেয়ার প্রোফাইল, যদি তুমি আপডেট না করো তাহলে কিন্তু তুমি কোনো চয়েস ফিলিং করতে পারবে না, মানে তুমি কোনো ইনস্টিটিউটকে কিন্তু সিলেক্ট কিন্তু করতে পারবে না। ঠিক আছে, ইউজার উইল গেট অপশন আপডেট দেয়ার প্রোফাইল ফর অনলি টাইম, ওয়ান টাইম অনলি। তুমি কিন্তু ওয়ান টাইমে কিন্তু এখানে কিন্তু অপশনটা পাবে, যদি একবার তুমি আপডেট করে দাও তারপরে কিন্তু আর তুমি চেঞ্জ করতে পারবে না। তো সবাই কিন্তু অবশ্যই কিন্তু কেয়ারফুলি কিন্তু এই জিনিসগুলো ভরবে, মাধ্যমিকের নাম্বারটা কিন্তু সবাই কেয়ারফুলি এখানে ভরবে। ঠিক আছে, কারণ তুমি পরবর্তীকালে কিন্তু আর এটা চেঞ্জ করতে পারবে না। আর তুমি যদি টিএফডব্লিউ না হয়ে থাকো, অবশ্যই এখানে নো করবে। ঠিক আছে, যদি ইয়েস হয়, তোমার সার্টিফিকেট থাকে তবেই তুমি এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু করবে না। দেন আসছে স্টেপ 5, কি বলছে, ক্লিক অন চয়েস ফিলিং সাব মেনু আন্ডার ট্রান্সফার মেনু। ঠিক আছে, সিলেক্ট ইনস্টিটিউট অফ ট্রান্সফার বাই অ্যাড বাটন। ঠিক আছে, নোট কি বলেছে দেখো, ইউজার উইল গেট অপশন সিলেক্ট মাল্টিপল ইনস্টিটিউট ফর ট্রান্সফার টু সেভ সিলেক্ট ইনস্টিটিউট ক্লিকিং অন সেভ বাটন। দেখো এখানে দেখো করে দেখিয়ে দিয়েছি। দেখো এখানে দেখো চয়েস ফিলিং বলে লেখা আছে, আপডেট প্রোফাইলের নিচেই থাকবে চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং এ ক্লিক করবে, দেখে আসবে দেখো স্টুডেন্ট চয়েস ফিলিং, এখানে সমস্ত ইনস্টিটিউটের নাম চলে আসবে। ঠিক আছে, এবং এখানে ভ্যাকেন্সিটাও দেখো দেয়া থাকবে, অ্যাভেলেবেল ভ্যাকেন্সি, মানে ওই কলেজে ওই ডিপার্টমেন্টে কোথায় কত ভ্যাকেন্সি আছে। আরো বলে দিচ্ছি, তুমি তোমার কিন্তু এখানে ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবে না। তো তোমার যে ডিপার্টমেন্ট আছে তুমি সেই ডিপার্টমেন্টেরই সেই কলেজ কিন্তু এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, তো এখানে দেখো আছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন 14টা ভ্যাকেন্সি আছে। তো এখানে সব লেখা দেবে কোথায় কতটা ভ্যাকেন্সি আছে আর কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে। তো তুমি যে ডিপার্টমেন্ট নিয়ে এখন পড়ছো সেই ডিপার্টমেন্টেরই কিন্তু এখানে কিন্তু সিলেক্টটা করবে। তুমি এখানে দুটো সিলেক্ট করতে পারো, অ্যাড অপশনে ক্লিক করবে, অ্যাড অপশনে ক্লিক করে তোমার কিন্তু এই পাশে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পাবে অ্যাড হয়ে গেছে। তুমি যদি এখান থেকে রিমুভ করতে চাও, রিমুভে ক্লিক করবে, রিমুভ হয়ে যাবে, দেন তুমি নতুন কোনো কিন্তু অ্যাড করতে পারো। তো যেটা প্রথমে দেবে সেটা তোমার ফার্স্ট চয়েস, যেটা সেকেন্ডে দেবে সেটা তোমার সেকেন্ড চয়েস। ঠিক আছে, তো এটা বলে দিলাম। ঠিক আছে, তারপর তোমার কি করতে হবে, সেভ করতে হবে। কি করতে হবে? সেভ করতে হবে। তো সেভ করার পর তোমার কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, দেন তোমাকে যদি ফাইনাল সাবমিট করতে হয়, ফাইনাল সাবমিট করার জন্য কিন্তু এখানে ফাইনাল সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানেও কি বলেছে, নোট ওয়ান ইউজার উইল ফাইনাল সাবমিট দেয়ার সিলেক্টেড ইনস্টিটিউট, অ্যাড ইনস্টিটিউট, রিমুভ ইনস্টিটিউট, সেভ ইনস্টিটিউট বাটন উইল বি ডিসঅ্যাপিয়ার্ড। তো তুমি যদি এখানে ফাইনাল সাবমিট যদি করে দাও, তোমার কিন্তু এখানে আর তুমি কোনো প্রকার কিন্তু চেঞ্জেস কিন্তু করতে পারবে না। তো ফাইনাল সাবমিট ক্লিক করে দেওয়ার পর তোমার কিন্তু এখানে এখানে ফাইনাল সাবমিট ক্লিক করে দিবে, তোমার যখন এখানে দুটো কলেজ তোমরা এখন এখানে চয়েস কিন্তু করে দেবে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার। তো ফাইনাল সাবমিট ক্লিক করে দেবো, তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে গেল। তো তারপর তোমার কি করতে হবে, ওয়েট করতে হবে, তোমাদের রেজাল্ট বেরোবে। দেন তুমি এখানে, আমি কিন্তু অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, তুমি রেজাল্টটা কি করে চেক করবে। ঠিক আছে, দেন তোমার অ্যালটমেন্ট আসবে, যেমন করে তুমি জেক্সপোতে ভর্তি হয়েছে সেরকম তোমার অ্যালটমেন্ট আসবে। দেন তোমাকে কলেজে যে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তো এই হলো আমার মধ্যে পুরো প্রসেস। ঠিক আছে, কারো যদি কোনো প্রকার যদি প্রবলেম হয়ে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সটা খোলা আছে, সবাই কমেন্ট করে আমাকে জানাবে, যার যেটা প্রবলেম হবে আমি সেখানে সলিউশন করে দেবো। ঠিক আছে, যদি কোনো বড় প্রবলেম হয় আমি ভিডিও বানিয়ে দেবো। আর যারা হচ্ছে এখানে হচ্ছে ভর্তি হতে চাইছো, থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছো, তারা এখানে ভর্তি হতে পারো ব্যাচে। আমাদের ডেলি উইকলি এখানে 5টা করে কিন্তু ক্লাস হয়। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই কিন্তু অবশ্যই জয়েন করেছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। টাটা।